আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। বলতে পারবে তৃণমূল চুরি ছাড়া অন্য কোনো কাজ করেছেন? মোদিজির কোভিডের ইঞ্জেকশন নেব, তখন বিজেপি হিন্দু নাই। প্রত্যেক মাসে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে চাল আর গম নিয়ে আসবো, তখন তখন হিন্দুর চাল গম নয়। দেউলিয়া থেকে একদম ভিতরে স্কুলের ভিতর দিয়ে রাস্তা এখনো ভাঙেনি, রড দিয়ে ঢালাই করে বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাটে কংক্রিটের ব্রিজ 1,01,00,000 টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম, ভেঙে পড়ে গেছিল। রবীন্দ্র নজরুল মঞ্চ 2 কোটি টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাট বাজারকে রূপনারায়ণ টেনে নিয়ে যাচ্ছিল, আমি ইরিগেশন মন্ত্রী হয়ে কংক্রিটের বাঁধ বাঁধিয়ে দিয়ে গেছিলাম। দেনানের ভাঙন আমি রুখেছি। দেনান থেকে কোলাঘাট বাজার হয়ে পাইকপাড়ি পর্যন্ত রাস্তা আলোকিতকরণ শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। একদম মাছিনান থেকে যশোর সব বাজারে আলো শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। ভোগপুর কেএন হাই স্কুল, সিদ্ধা হাই স্কুল, দেউলিয়া গার্লস এবং দেউলিয়া হাই, একটা স্কুলের নাম আপনি বলতে পারবেন না যেখানে 2টো রুম হলেও শুভেন্দু অধিকারী করে দিয়ে যায়নি। পারবেন বলতে তৃণমূল? আমি তো সব ছেড়ে বিজেপিতে গেছি। 5 বছর সরকার চালালেন, বিপ্লব বাবু 7,000 ভোটে জিতেছিলেন, হাফ মন্ত্রী হয়েছিলেন। পারবেন বলতে পারবে তৃণমূল চুরি ছাড়া অন্য কোনো কাজ করেছেন? ফুল চাষিদের জন্য কিছু করেছেন? কারোর জন্য কিছু করেছেন? কোলাঘাট কলেজের পিডিসিএল এর জায়গায় সব ব্যবস্থা আমি করে দিয়ে এসেছিলাম। কলেজটা পর্যন্ত স্থায়ী বিল্ডিং এ শিফট করতে পারেনি। বড় বড় কথা, ভোট এলেই কথা। আমার কাছে লম্বা লিস্ট আছে। এই ব্লকে এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই যেখানে আমি আপনাদের সঙ্গে আত্মীয়তা পোষণ করিনি। কোলাঘাট গৌর নিতাই সেবাশ্রম 11 ডিসমিল জায়গা শুভেন্দু অধিকারী ক্রয় করে দিয়েছে। জৈন মন্দির, শীততাপ নিয়ন্ত্রিত হল, অ্যাম্বুলেন্স শুভেন্দু অধিকারীর দ্বারা তৈরি। শুধু তাই নয়, যারা আমাকে বলে না এই হিন্দুদের পার্টি করে, সিদ্ধার মসজিদের মালিকদের জিজ্ঞেস করবেন তো, বিজেপি হয়ে গেছে। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। মোদিজির কোভিডের ইঞ্জেকশন নেব, তখন বিজেপি হিন্দু নাই। প্রত্যেক মাসে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে চাল আর গম নিয়ে আসবো, তখন তখন হিন্দুর চাল গম নয়। আবাস যোজনার বাড়ি নেব, শৌচালয় নেব, পিএম কিষাণ সম্মান নিধি নেব, তখন বিজেপি হিন্দুদের নয়, তখন আমরা নাগরিক অধিকার। আর ভোট এলেই বলবে বিজেপির পতাকা লাগাতে দেব না, বিজেপি হিন্দুদের পার্টি। আরে আমরা জয় শ্রীরাম বলি রাম রাজ্যের জন্য, যে রাজ্যে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ সবাই পাবেন, কিন্তু বাংলাদেশের মুসলমান পাবে না। ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। ভোট দেন না আলাদা কথা, হাওয়া তুললে
আমি নাকি বলেছি ভোট চাই না। আমি পরে ক্লিয়ার করেছি ভোট চাই না, না ভোট পাই না। সাদ্দাম দেয়, কিন্তু সাদ্দামের সঙ্গে অনেকেই দেয় না, সংখ্যা খুব কম। ঠিক আছে, নাইবা দিলেন, তোলামুলকে পছন্দ, নইলে ইব্রাহিম বাবু আছেন, যাকে খুশি দিন, কিন্তু কানটা খুলে শুনে রাখুন, 4 তারিখে গেরুয়া ঝড় আসছে বাংলায়, আপনি আটকাতে পারবেন না। আর সুব্রত মাইতিও জিতছে। আগামী দিনে নতুন পূর্ব পাঁশকুড়া আমরা তৈরি করব এবং আপনাদের এখানে আমাদের বিড়ি শ্রমিক সহ, ফুল চাষি সহ আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কাজ দেব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু হবে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, উজালা 3 চালু হবে, পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000-এর সঙ্গে আরো 3,000 যুক্ত করে 9,000 টাকা ভগবান কৃষকরা পাবেন। 3100 টাকা ধান কিনবো এবং ফুলের জন্য হিমঘর তৈরি হবে এবং মেছেদা থেকে আগামী দিনে শীততাপ নিয়ন্ত্রিত পুরো ফুলের জন্য ট্রেন ছুটে যাবে। গোটা ভারতবর্ষে একটা ফুলও পচবে না, এটাই আমাদের অঙ্গীকার। আজকে আমাদের আরেক নেতা, প্রাক্তন বিধায়ক অমিয় সাউ, কিছু কাজ উনি করে গেছিলেন। কোলাঘাট হাই স্কুলে কলেজটা চলছে, উনি এনেছিলেন। অস্বীকার করার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, যেটুকু কাজ উনি করেছেন, পরে এজিডিএর চেয়ারম্যান এমপি হিসেবে আমি কিছু কাজ করেছি। এই কাজের মানুষগুলো আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। অমিয় সাউ মহোদয়কে বিজেপি পরিবারের স্বাগত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মলয়দা পতাকাটা ধরে নাই পাশে। আচ্ছা।